আমি অনেক পাপ করেছি, তাই সেই পাপ ধুতে গেলে আমাকে শুদ্ধ পরিশুদ্ধ জলের খোঁজ করতে হবে। সেই জলে গিয়ে আমাকে ডুব দিতে হবে, তাহলে আমার পাপ খণ্ডন হবে, আমার মনে শান্তি ফিরবে। আমার মৃত্যুর পরে আমি স্বর্গে যেতে চাই, আমি সরাসরি ঈশ্বরের সঙ্গে কানেক্টেড হতে চাই, তার চরণে যেতে চাই। সেজন্য মৃত্যুর আগে আমাকে ঠিক করে যেতে হবে যে কোন শ্মশানে আমার এই নশ্বর দেহটাকে দাহ করা হবে। অনেক সময় দেখা যায় যে একটা মানুষের শেষ ইচ্ছা এটাই হয় যে আমাকে ওই অমুক শ্মশানে, ত্রিবেণী শ্মশানে বা কাশীর বিশ্বনাথ ঘাটে যে শ্মশানগুলো থাকে সেইখানে দাহ করলে নাকি তার স্বর্গপ্রাপ্তি হয়। আচ্ছা, এই সমস্ত জায়গায় কি স্বর্গে ওঠা সিঁড়িটা খুব কাছে থাকে নাকি সিঁড়িগুলো কম থাকে? সেইখানে দাহ হলে সে খুব তাড়াতাড়ি স্বর্গে চলে যাবে। একটা কথা তো ঠিক যে আমাদের মৃত্যু হওয়ার বেশ কয়েক ঘন্টা বা কয়েক দিনের পরে আমাদের এই নশ্বর শরীরটাকে দাহ করা হয় বা দাফন দেওয়া হয়। আমাদের আত্মাটা কিন্তু অনেক আগেই আমাদের ছেড়ে চলে যায়। তো আত্মার সঙ্গে যেখানে সম্পর্ক, সেখানে শরীরটা আসে কোথায়? আমার আত্মাটা যেখানে যাক না কেন, সেখানে যেতে গেলে কোনো রকম সিঁড়ির দরকার নেই, সেখানে কোনো রকম ব্রিজ বা কোনো দড়ির দরকার নেই। সে তো অদৃশ্য, সে আমার কাছ থেকে আমার ভেতর থেকে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে সে অদৃশ্য হয়ে যায়। আমরা কেউ কখনো তাকে দেখতে পাইনি। পড়ে থাকলো শরীরটা। এই শরীরটাকে নিয়ে যত রকম বাড়াবাড়ি, যত রকম ন্যাকামি, এই শরীরটাকে নিয়ে আমরা কত দূর শ্মশানে যাই, কোন পুণ্যতীর্থ, কোন পুণ্যস্থান, কোন শ্মশান সব থেকে উৎকৃষ্ট, সেইখানে গিয়ে আমরা শরীরটাকে দাহ করে দিই যে না, সেইখানে দাহ করলে পরে তার স্বর্গ প্রাপ্তি হবে, সে ঈশ্বরের আশীর্বাদ ধন্য হবে, তার যত পাপ আছে সমস্ত কিছু খলন হবে। এই যে একটা ধারণা আমাদের মধ্যে চলে এসছে, আমি অন্যায় করেছি, আমি পাপ করেছি, আমি অনেক সময় অনেকে জানতে পারে, অনেকে বুঝতে পারে যে আমি কি অন্যায় করেছি, কি ভুল করেছি, পাপ করেছি, সেটা তো অবশ্যই আমরা জানবো যারা এই কাজগুলো করি। তো আমি যদি অন্যায় করি, আমি যদি পাপ করি, আমি যদি ভুল করি, তাকে শুধরানোর দায়িত্ব তোমার আছে, যাতে তুমি ভবিষ্যতে সেইগুলো না করতে পারো। কিন্তু তাকে লঙ্ঘন করা, তাকে খণ্ডন করা, তোমার সেই পাপগুলোকে ধুয়ে মুছে পরিশুদ্ধ হওয়ার কোনো রকম অধিকার বা ব্যবস্থা আমরা কিন্তু করতে পারি না। আমরা এর মালিক না। আমরা ভুল করি, অন্যায় করি, পাপ করি, যা কিছু করি না কেন, তুমি যা কিছু দিয়ে সেগুলোকে ধোও না কেন, যেখানেই ডুব দাও না কেন, সেখানে যতই পুণ্যতীর্থ হোক না কেন, মনে রেখো, আমরা এটা মনে রাখবো যে কখনো সেইগুলো ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায় না। তাই যদি হতো, আমাদের এই পাপ যদি খণ্ডনই হতো, আমাদের পাপ যদি ধুয়ে মুছে পরিষ্কারই হতো, তাহলে আমরা তো সেই পবিত্র জলে স্নান করে বা পবিত্র স্থানে মাথা খোঁটার পরে বুঝতে পারতাম যে না, আমাদের মাথার থেকে, ঘাড়ের থেকে এই পাপগুলো বিদায় হয়েছে, আমাদের পাপগুলো খণ্ডন হয়েছে। পরিবর্তে আমরা ঈশ্বরের ক্ষমায়, ঈশ্বরের আশীর্বাদ পেয়েছি। আমরা তো এটা বুঝতে পারি না। আমরা আমাদের মতন করে পাপ করি, আর আমাদের মতন করে সেই পাপগুলোকে মোচন করার জন্য আমরা তৎপর হয়ে যাই। কত কিছুই না করি আমরা ওই স্বর্গে যাওয়ার জন্য, কত কিছুই না করি আমাদের এই পাপগুলোকে ধুয়ে মুছে পরিষ্কার করার জন্য। এগুলো কি আমরা করতে পারি? আমরা করতে পারি না। সে করতে পারে, যার নির্দেশে আমরা চলি। তাই তুমি ভুল করো, অন্যায় করো, পাপ করো, যাই করো না কেন, যতই ঘষো, মাজো, পরিশুদ্ধ জলে ডুব দাও, যতই তুমি দেবতার স্থানে মাথা খোটো না কেন, যতই তুমি দণ্ডি কাটো না কেন, যতই তুমি যাই করো না কেন, এগুলো কিন্তু কখনো খণ্ডন হয় না। আর যদি খণ্ডন হতো, তাহলে আমরা বুঝতে পারতাম যে আমি এই পরীক্ষাটা দিয়েছি, আমি আগুনে ঝাঁপ দিয়েছি, আমি জলে ডুব দিয়েছি, আমি মন্দিরে মাথা খুঁটেছি, তার সাথে সাথে আমি এই সার্টিফিকেটটা পেয়ে গেছি প্রমাণস্বরূপ যে যাও, তুমি সমস্ত কিছু থেকে মুক্ত হয়ে গেছো, তুমি এখন শুদ্ধ পবিত্র। আমাদের এই মনের মধ্যে কিন্তু শুদ্ধ পবিত্র গঙ্গা আছে। সেইখানে
আমরা কজন মানুষ ডুব দিই, সেখানটাতে কজন মানুষ আমরা পরিশুদ্ধ হই। আমাদের ভিতরেও কিন্তু একটা প্রজ্বলিত চিতা আছে, সেইখানে সবসময় কিন্তু আগুন জ্বলে। সেইখানে কতবার আমরা পুড়েছি, কতবার পুড়ে আমরা খাঁটি সোনা হয়েছি। আমাদের এই ভেতরেও কিন্তু চেতনা আছে। এই চেতনা বোধ কে সঙ্গে নিয়ে আমরা কটা মানুষ চলি। আমাদের ভেতরে সমস্ত তীর্থ, আমাদের মধ্যে সমস্ত পবিত্রতা, আমাদের মধ্যে সমস্ত শুদ্ধতা আছে, কিন্তু তাকে আমরা জঞ্জাল দিয়ে ভরে রেখে দিয়েছি। গঙ্গাকে আমরা যদি পরিশুদ্ধ জল বলে থাকি, গঙ্গার ঘাটকে যদি আমরা তীর্থস্থান বলে থাকি, তার আশেপাশে আবর্জনাগুলোকেও তো আমরা দেখি। ঠিক সেরকমই আমাদের মধ্যে সমস্ত কিছু আছে, তার আশেপাশে আমরা জঞ্জাল দিয়ে পরিপূর্ণ করে রেখে দিয়েছি। আমরা যারা পাপ খলনের জন্য এই সমস্ত কাণ্ড কারখানা করতে পারি না, তারা কি কোনোদিন পাপ খলন করতে পারবো না? তারা কি পারবো না আমাদের এই কলঙ্কিত বলবো কলঙ্কিত জীবন, পাপময় জীবন, অশান্তিময় জীবন, সেইগুলোকে কোথাও বিসর্জন দিয়ে আমরা পুণ্য অর্জন করলাম? পুণ্য অর্জন করে করবোটা কি? পুণ্য অর্জন করে আমি কি এই জন্মে আমি ভোগ করতে পারবো? আমি পরজন্মে গিয়ে পুণ্য অর্জনের ফলে কি করব না করব সেটা কে দেখেছে? কে এসে বলে গেছে যে তুমি এই পুণ্য অর্জন করেছো বলে পরজন্মে তুমি সব কিছু পেয়েছো? আমাদের পুণ্য অর্জন, আমাদের এই জীবনে থেকে একটাই ইচ্ছে, একটাই চাওয়া, একটাই পাওয়া, সেটা হচ্ছে আমার আপনজনগুলোকে যেন আমি না হারাই। আমার এই স্বামী, সন্তান, মা, বাবা, বন্ধু, বান্ধব, এইগুলোই তো আমাদের সম্পদ। আমরা যেখানে যাই না কেন সেখানে গিয়ে যেন তাদের দেখতে পাই। কিন্তু সেটা কি হয়? তাই যদি হতো তাহলে মৃত মানুষের সঙ্গে আমরা কিন্তু পুনরায় আগের মতন করে বসবাস করতাম। মরে গেছে ঠিক আছে, তার শরীরটা নেই, তার আত্মাটা আমাদের কাছে আসতো, আমরা তাকে দেখতে পারতাম, গল্প করতাম, সে কখনো আমাদের ছেড়ে যেতে পারতো না। তা কি কখনো হয়েছে? তা আমাদের এই জীবনের চাওয়া পাওয়াটা হচ্ছে শুধুমাত্র এইটাই। যদি ভগবান কোনো রকম আমাদের পুণ্যর ফলে কিছু আশীর্বাদ দেন, যদি কিছু দিতে চান, এইটাই চাইবো যে আমাদের আপনজনরা, আমার যে পরিবারে যারা যারা আছে, তাদের যেন ওপরে গিয়ে পায়। সে যখনই পায় না কেন, তাদের যেন পায়। তো ওপরে গিয়ে কী হবে না হবে, পুণ্য অর্জনের ফলে কতটা শাস্তি কম হবে, এই জীবনের শাস্তি আমরা এত ভোগ করছি, তাতেও আমাদের শিক্ষা নেই। ওপরে গিয়ে কি শাস্তি পাবো না পাবো সেই চিন্তা আমরা করছি। তা পরের আমরা কিছু দেখিনি, পরে কি হবে আমরা কিছু জানি না, আমরা কিছু বুঝি না বলেই আমরা এই সমস্ত কাজগুলো করি। আর এই জীবনে থেকে আমাদের শাস্তিটা কমানোর জন্য আমরা যদি একটুখানি ভালো রাস্তায় চলি, আমরা যদি আমাদের মনের মধ্যে একটু ডুব দিয়ে নিজেদেরকে পরিশুদ্ধ করি, তাহলে তো আমাদের একটু স্বস্তি মেলে। আমরা মনে করতে পারি যে না, আমি কোনো পাপ কাজ করছি না, আমি অন্যায় কাজ করছি না। উপলব্ধিটা হচ্ছে সবথেকে আসল। তুমি যে পাপ খণ্ডন করেছো, তুমি যে পরিশুদ্ধ হয়েছো, তুমি যে পূর্ণ অর্জন করেছো, সেটা তুমি একটা খারাপ কাজ করার পরে তুমি আরেকটা ভালো কাজ করে সেটাকে তুমি নেওয়ার চেষ্টা করছো। কিন্তু তুমি যদি ভালো পথে চলো, তুমি যদি খারাপ কিছু না করো, তাহলে কিন্তু তোমার মনে একটা আত্মবিশ্বাস জন্মাবে যে না, আমি খারাপ কিছু করিনি, তার মানে আমার সঙ্গে খারাপ কিছু হবে না। এই উপলব্ধিটা হচ্ছে সবথেকে আসল। খারাপ করার পরে, পাপ করার পরে মাথা খুঁটে মাথায় জল ঢেলে কোনো কিছু হয় না, তাতে সংশয় আরও থেকে যায়। আমার ঠিকঠাক হলো তো, আমি ঠিকঠাক পারলাম তো, সব পাপ ধুলো তো। আর আমি যদি ঠিক পথে চলে যাই, আমি যদি ঠিক পথে হাঁটা শুরু করে দিই, আমি যদি ঠিকভাবে আমার জীবনযাত্রাকে পরিচালনা করি, তাহলে আমি সবসময় জানবো আমি ঠিক আছি, আমি কোনো পাপ করিনি, আমি কোনো অন্যায় করিনি, আমার বিশুদ্ধতা পরিশুদ্ধতার কোনো রকম দরকার নেই। এটাই হচ্ছে আসল কথা। আর বাদ বাকি কথাগুলো বুঝি না।